হ্যাঁ, প্রীতমদা বলো। কেমন আছো? ভালো আছি, তুমি? যাক, চিনতে পেরে গেলে। ট্রু কলার। হ্যাঁ, Truecaller। হ্যাঁ, তুমি মেসেজ করেছিলে, ওইটা দেখে আমি ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ। প্রবলেম কি হয়েছে? প্রবলেম আমি ভাবছি, মানে বলতে গেলে আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে। আমি প্রথম বলেই রাখি, আমি ভূতে বা ভগবানে কিছুতেই বিশ্বাস করি না। এক কথা বিশ্বাস করি না। ভেরি গুড। ঠিক আছে, করি না। সে যে যাই বলুক, যাই প্রমাণ দেখ, আমি করবোই না। ঠিক আছে। ওকে। এবার ব্যাপারটা হয়েছে 4 মাস আগের থেকে। ঠিক আছে, আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুরে। তো একদিন আমি আর আমার বাবা ঘুমাচ্ছি, বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, আমি তার মানে একদম অপোজিট ঘরে ঘুমাচ্ছি। ঠিক আছে। তারপরে হঠাৎ করে দরজা যেরকম খটখটালে আওয়াজ হয় দরজায় বাড়িতে, সেরকম হঠাৎ করে আওয়াজ হচ্ছে। আর কি ব্যাপার হলো, বাইরে গিয়ে দেখলাম কিছু পাইনি। ঠিক আছে, সেদিন হলো। তারপরে আর একদিন যখন আমরা বাইরে গেছিলাম ঘুরতে, তারপরে বাড়ি এসে দেখি মানে ঘরের মধ্যে আলতা পড়ে। আলতা, এবার আলতা কোথা থেকে এলো ঘরের মধ্যে? ঘরে ঢোকার কোনো সিস্টেম নেই, সদর গেটে তালা মেরেই আমরা ঘুরতে গেছিলাম। ঠিক আছে, জানলা কপাট সব A to Z বন্ধ, ঘরে ঢুকতে পারবে না। আর আমাদের বাড়িতে আলতা থাকেই না, কেউ পড়ার নেই আলতা যে আলতা থাকবে আমাদের বাড়িতে। ঠিক আছে, এবার ওইটা গেল। আর একটা হলো রাতের বেলায়, ওটা মানে বলতে গেলেই ভয় লাগবে। ঠিক আছে, পুরো পাড়ার লোক সাক্ষী আছে। মানে এই জিনিসটা দেখানোর জন্য পাড়ার লোককে ডেকে এনেছিলাম। তো বাবার 2টো বাইক। ঠিক আছে, একটা হচ্ছে ইয়াম্মা, একটা হচ্ছে হন্ডা। ঠিক আছে, তো হন্ডাটা চালায় আর ইয়াম্মাটা চালায় না। ঠিক আছে, ওটা থাকে। এবার ওটা মানে যখন প্রয়োজন হয় তখন চালায়, আশেপাশে গেলে চালায়। হঠাৎ করে তুমি আমাকে একটা কথার উত্তর দাও, উইদাউট চাবি ছাড়া বাইক কিভাবে স্টার্ট হয় আর বাইক চলে কিভাবে? আচ্ছা, এটা উত্তর দাও। চলে বলতে কি বাইক আপনা আপনি চলছে নাকি বাইক আপনি চলছে? হ্যাঁ, গ্যারেজে রাখা থাকে, গ্যারেজেই চলছে আপনি। ও আচ্ছা, ইঞ্জিনটা চলছে। গাড়ি মুভ করছে, ইঞ্জিন চলছে প্লাস গাড়ি মুভ করছে। ইঞ্জিন চললেও তো হয়, মানা যায়, গাড়ি মুভ করছে। কোনো ভিডিও ফুটেজ আছে? ভিডিও ফুটেজ তো সে মুহূর্তে করা হয়নি, কিন্তু হ্যাঁ এইটা প্রত্যেক একাদশীর দিন হয়। প্রত্যেক একাদশীর দিন হয় মানে এই যে বাইক চলার ব্যাপারটা? একদম। ওকে। প্রত্যেক একাদশীর দিন, হ্যাঁ 2-1 দিন মিস যেতে পারে, কিন্তু বেশিরভাগ প্রত্যেক একাদশীর দিনই হয়। তারপর এইটা হলো, তারপর প্রত্যেক একাদশীর দিন এটা হতেই থাকলো। তারপরে মাঝে মাঝে কান্নার আওয়াজ, বঙানির আওয়াজ পেতাম ছাদ থেকে। ঠিক আছে, তারপর ছাদেও গিয়েছি আমি, আর বাবা কিছু দেখতে পাইনি। তারপর বাইরের দিকে জানলা, ঠিক আছে, জানলা থেকে মানে কিরকম একটা, যেমন ফিস ফিস করে কথা বললে শব্দ শোনা যায়, সেরকম শব্দ শুনতে পেতাম। ঠিক আছে, বাইরে গিয়ে দেখতাম কিছুই দেখতে পাইনি। বাইরে সিসিটিভি লাগানো আছে, সিসিটিভিতে ওই দিকটা ক্যাচ করে না যেহেতু, তো ঠিক আছে সিসিটিভি চেক করে সেরকম কিছু দেখতে পাইনি। ঠিক আছে, তা বাইরে গিয়েছি, একদিন দেখছি হঠাৎ করে মানে জানলার পাশ দিয়ে কি একটা সরে গেল বাইরের জানলার দিক থেকে। আচ্ছা। তারপরে আর একদিন ঘুরতে গিয়ে এসেছি, দেখছি বাবার বাইকটাই আর নেই। যে বাইকটা সে তোমাকে বললাম না যে হঠাৎ করে স্টার্ট হয়ে যায়, বাইকটাই আর নেই। মানে? হ্যাঁ, আমি তোমাকে কি বললাম, এই কথাটা শুনে তোমার মানে একটা আজব টাইপের লাগছে, আমার নিজেরও হাসি লাগছে প্লাস ভয় লাগছে। আমি বাইকটা নেই মানে কি চুরি হয়ে গেছে? চুরি, ওটাই তো আমার প্রশ্ন। চুরি হওয়ার কোনো মানে কথাই না। চুরি হলে প্রথম কথা সিসিটিভিতে উঠবে, আর দ্বিতীয় কথা বাড়িতে তালা মারা। কি করে চুরি হলো? তো হলো কি করে, তালা ঠিকঠাক, কিভাবে চুরি হবে বাইকটা? মানে বাইকটা এখন আর বাড়িতে নেই? না, এখন আছে। আবার কোথা থেকে এলো? বলছি শোনো, সেদিন রাতে বাড়ি এলাম, বাইক ছিল না। ঠিক আছে, তারপরের দিন আমাদের আবার অকেশন ছিল একটা বিয়ে, তখন গেছিলাম। তারপরের দিন এসে দেখছি বাইক আছে। আচ্ছা, বাইকটা কোথায় ছিল তখন রাখা? গ্যারেজে? ওই গ্যারেজে। অটোমেটিকলি। তুমি যেগুলো বলছো সেগুলো বিশ্বাস করার মতনই না। আচ্ছা, তাহলে হয় তোমাকে
বলো। এসে দেখতে হবে, তাহলে সবাই দেখেছে প্রীতমদা, আমিও বিশ্বাস করছিলাম না, বাস কেউই বিশ্বাস করছিল না, তবে পাড়ার প্রত্যেকটা লোক জানে, সবাই দেখেছে, সবাই তো আর ভুল দেখবে না। আমি আর বাবা দেখলে হয়, ঠিক আছে, সেটা বিশ্বাস করার মতো না, কিন্তু পাড়ার প্রত্যেকটা লোক তো মিথ্যে বলবে না বা ভুল দেখবে না। সেই দিন থেকে বা এই ঘটনা যখন আমার মাথায় ঢুকে গেছে, সেই দিন থেকে আমি আর ওই বাড়িতে যাই না, পিসির বাড়িতে থাকি। আমি আর বাবা যাই না, বাবা যাই ওই লোক টোক লাগাই। বাড়িতে তোমাদের কজন থাকে ওই বাড়িতে? আমি আর বাবা। মানে মা 1.5 বছর আগে মারা গেছে। আচ্ছা, মানে এখন তুমি আর বাবা থাকে। বাড়িতে ঘর সংখ্যা কটা? আমি আর বাবাই। না, বলছি বাড়িতে ঘর সংখ্যা কটা? কটা ঘর আছে? ঘর আছে উপরে 2টো, নিচে 2টো, আর ওই ছাদে উঠতে একটা। 5টা দোতলা বাড়ি। বাড়ি পুরো অ্যাবান্ডেন্ট করে থাকে? অ্যাবান্ডেন্ট, এখন অ্যাবান্ডেন্টই আছে। বাবাকে আমার কথা জানিয়েছো? না, বাবাকে তো তোমার কথা জানাইনি। বাবাকে আগে আমার কথাটা জানাও। ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, তুমি আসলে ভালো হয়, নিজের চোখে না দেখলে তো আর বিশ্বাস করা যায় না। এটা আমাকেও যদি কেউ বলতো আমিও বিশ্বাস করতাম না, আমি তো করতামই না কোনো মতেই। তুমি এসে দেখবে, আর আমি এটাই তোমাকে সাজেস্ট করবো, একাদশীর দিনই এসো পারলে, এটাই বলবো। একাদশী কবে পড়ছে সেটা দেখবে তুমি, বা আমি তোমাকে দেখে জানাবো। বলতে এগুলো প্রথম কথাই পঞ্জিকা টঞ্জিকা আমি তো দেখতেই জানি না। না না, ক্যালেন্ডারে লেখা থাকে, পঞ্জিকা দেখার দরকার। আচ্ছা, তুমি আমাকে দেখে ডেটটা জানিও, নেক্সট একাদশী কবে পড়ছে। ঠিক আছে, আমি তাহলে একাদশীর দিনেই যাব। বাইকটা এখনো আছে তো? হ্যাঁ, এখন আছে। বাইকটা নিয়ে চলে আসবো আমি। ওই বাইকটাই হচ্ছে আমার পুরস্কার, মানে আমার পারিশ্রমিক। আচ্ছা আচ্ছা, দেখবো আমার বাড়িতে এসে কিভাবে বাইকটা অটোমেটিক চলে। তো তুমি সর্বপ্রথম আগে তোমার বাবাকে জানাও। এছাড়া আর অন্য কোনো ঘটনা ঘটেনি তো? এই ছাড়া অন্য কোনো, ওই যে বললাম মাঝে মাঝে কান্নার শব্দ, গোঙানির শব্দ, ফিসফিস করে আওয়াজ, গেট খটখটানি, ওগুলোই, এর বাইরে কিছু না। কান্নার শব্দ, গোঙানির শব্দ এটা বিড়ালেও করতে পারে। বিড়ালে করলে তো বিড়ালের শব্দ অনেকটা বাচ্চা ছেলে কাঁদলে যেরকম শব্দ হয়। হ্যাঁ, ওই বাচ্চাদের মতো। হ্যাঁ, ঠিক বলেছো। ওটা অতটা গুরুত্ব নেই, কারণ অনেক সময় বিড়াল কাঁদলে, আর বিড়াল কাঁদেও এমনিতে, তো অনেকটা ওই কান্নাটা, ওই গোঙানির শব্দটা অনেকটা বাচ্চা ছেলের মতনই শোনা। তো এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার আশ্চর্য লাগছে বাইকটা অটোমেটিক স্টার্ট হওয়াটা। একদম, আমি তো ওইটা দেখে আমি বাড়ি ছেড়েছি আজকে, নাহলে তো আমি বাড়ি ছাড়তাম না। ওই ঘটনাটা দেখে কি ব্যাপার হচ্ছে এগুলা। আচ্ছা, বাড়ি ছাড়ার কোনো কারণই নেই, সামান্য জিনিস নিয়ে বাড়ি ছাড়ার নেই আমি না, আমার বাবাও এইসবে বিশ্বাস করে না। ঠিক আছে, বাইকটা যখন ঘটনাটা দেখলো প্রত্যেকটা পাড়ার লোক জানে। মনে হয় একজন ভিডিও করেছিল, আমি দেখবো। ঠিক আছে, আজকে যাব, মনে হয় করেছিল, আমারও তো মানে ওইভাবে মাথা কাজ করে। ভিডিও করেছিল বাড়িটা নিয়ে না, বাইকটা নিয়ে, যখন বাইকটা অটোমেটিক্যালি চলছে, স্টার্ট হচ্ছে, মুভ করছে, ওই সময়টায় ভিডিও করেছিল মনে হয় একজন। দেখো তো ভিডিওটা আছে নাকি। আচ্ছা, দেখে নিব। সে কি নেটে ছেড়েছিল? না, নেটে ছাড়েনি, এমনি জাস্ট ভিডিও করে ওর কাছে রেখে দিয়েছে মনে হয়। তাকে একবার জিজ্ঞেস করো তো ভিডিওটা আছে কিনা তার কাছে। ঠিক আছে। আর তুমি একটু খোঁজ নাও যে কবে একাদশী পড়ছে, নাহলে আমিও একবার দেখছি। তো ঠিক আছে, আজকে একাদশী আছে, কিন্তু আজকে একাদশী ছিল, কিন্তু আমি বাড়িতে নই। আজকে একাদশী? হ্যাঁ, আজকে একাদশী, আজকে হতে পারে, কিন্তু দেখতে পাবো না, সেটা বাড়িতে নয়। হ্যাঁ, তুমি তো বাড়িতে নেই না। আমি যেতে পারবো, পারলে যেতে পারবো, রাতের দিকে যেতে পারবো, সমস্যা নয়। বাবাকে নিয়ে যদি পারো তাহলে একবার যেও। আর যদি এরকম প্রবলেম হয় যে বাইক স্টার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক, অবশ্যই একটা ফুটেজ রাখবে। আচ্ছা, স্টার্ট হলে হয়, মুভ করছে, মুভটাই তো বড় ব্যাপার না, বাইক তো। আচ্ছা, সবটাই, স্টার্ট হোক, মুভ করুক, যাই করুক, সেটা ভিডিও ফুটেজে রাখবে, মানে একটা ভিডিও রেকর্ডিং করে নেবে। আচ্ছা, কারণ হতেও পারে আমি যাওয়ার পর হলো না। একদম, হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এমনি আমি গেলে এমনি পালিয়ে যায়, সেটার জন্য না। দেখো আমি যাওয়ার পর কোনো কিছু না, আমি এই বাড়িতে আছি বলে একটু হাসতে পারছি। ওই বাড়িতে থাকলে মনে হয় মানে বাইরে বেরিয়ে আমাকে কথা বলতে হতো এই কথাগুলো। আচ্ছা, একটা রয়্যাল বেঙ্গলের স্ট্যাম্পটা একটা দিয়ে যেও আমাকে, আমি ওই বাড়িতে লাগাবো।
তো ঠাকুরের ছবি ক্যালেন্ডার হিসেবে লাগাই, আমি তোমাদের ওই ওটা তো আমি মজা করে বলি। আমি অ্যাকচুয়াল দেখো, আমি তো অনেক জায়গায় গেছি, তুমি তো দেখেছো আশা করি ভিডিও। তাবড় তাবড় জায়গায় গিয়ে আমি থেকে এসেছি, কোনোটায় একা থেকেছি, কোনোটায় দোকা থেকেছি। বাট এই 5 বছরে কখনোই অড কোনো সিচুয়েশন আমার সাথে হয়নি যাতে মনে হয় যে কিছু একটা আছে। তো আশা করছি এবারেও হারবো না। অ্যাকচুয়ালি আমার যেটা, আমি তো তোমাকে বললাম ইনস্টাগ্রামে যে দেখো প্রীতমদা, তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো সাহায্য করো। আমি একটা কথা বলি, আমি জানি তোমরা পেমেন্ট নাও না, ঠিক আছে, তাও যদি দরকার পড়ে মানে আমার হেল্পটা একটু যদি তাড়াতাড়ি পারো তাও আমি রাজি, ঠিক আছে, বাট এই আমার প্রবলেমটা সলভ করে দাও যাতে ওই বাড়িতে আমি শান্তিতে থাকতে পারি, এইটুকুই, আর কিছু না। ওকে, ঠিক আছে, দেখছি যত তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব যাওয়া যায় ওখানে। তুমি একবার দেখো একাদশীটা কবে, ঠিক আছে, আজকে নাকি অন্য কোনো দিন? মুর্শিদাবাদের কোথায়? মুর্শিদাবাদ বহরমপুর। আচ্ছা, ঠিক আছে, সে নয় আমি ডিটেলটা তোমার কাছে পরে জেনে নেবো। তুমি আগে একবার বাবাকে একবারটি জানিয়ে রাখো, দেন তারপর। ঠিক আছে, আমি বাবাকে জানিয়ে দেবো, ঠিক আছে। ওকে ওকে ওকে, রাখলাম, হ্যাঁ। আচ্ছা। ওকে।